সিলেট টাইটান্সের অনুশীলনের নতুন মুখ চিনতে কষ্ট হবে না ক্রিকেট প্রেমীদের। ব্রাউন হোয়াইট চুলের যেই ক্রিকেটার করছেন নিজের বোলিং অনুশীলন, তার নাম ক্রিস ওকস। ইংলিশ এই অলরাউন্ডারকে দলে ভিড়িয়ে যেন ভক্তদের এক প্রকার সারপ্রাইজই দিল সিলেট টাইটান্স কর্তৃপক্ষ। আর আজ সকালে বাংলাদেশে নেমেই দুপুরে ক্রিস ওকস হাজির অনুশীলনে। টাইটান্স উপদেষ্টা ফাহিম আল চৌধুরীর দেয়া ব্ল্যাঙ্ক চেকের ঝলকই যেন দেখতে পেল বিপিএল এর সমর্থকরা। দেখা গেল নিজের বোলিংটা বেশ মনোযোগ দিয়েই করছিলেন এই ইংলিশ পেস বোলিং অলরাউন্ডার। হঠাৎই কোনো একজনকে দেখে বল রেখে এগিয়ে গেলেন সেদিকে, বড় হাসির সঙ্গে দেখালেন থামস আপ। দেখা গেল বাংলাদেশে খেলতে আসা এই ইংলিশ অলরাউন্ডারকে স্বাগত জানাতেই এগিয়ে আসেন সিলেট অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। আর অধিনায়ককে দেখে তার সঙ্গে হাত মিলিয়ে বুকে জড়িয়ে নেন ওকস। দুজনের মাঝে বেশ লম্বা সময় ধরে চলে কথাও। নিশ্চয়ই এখানে কোনো অসুবিধা হচ্ছে কিনা, সব ঠিকঠাক আছে কিনা সেটাই জিজ্ঞাসা করছিলেন বাংলাদেশ ওডিআই দলের অধিনায়ক। মিরাজের সঙ্গে আলাপ শেষে আবারও চলে যান ওকস নিজের বোলিংটা করতে। লিলি আল্ট্রা সফট সিরাম জেল কে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। বাংলাদেশে আসার আগে ওকস খেলে এসেছেন আইএল টি20। সেখানেই সাকিব আল হাসানের সঙ্গে ভাগাভাগি করেছেন এমআই এমিরেটস এর ড্রেসিং রুম। আইপিএল, SA20, ভাইটালিটি ব্লাস্ট, মেন্স 100, বিগ বেশ সহ বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলা হলেও কখনো তিনি খেলেননি বিপিএল এ। এবারই প্রথম তাকে দেখা যাবে বাংলাদেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের জার্সি গায়ে। ওকসের দেশেরই সতীর্থ মঈন আলী আগে থেকেই আছেন সিলেট টাইটান্স দলের সঙ্গে। আছে তার দেশের আরেক পেস বোলিং অলরাউন্ডার ইথান ব্রুকস। বুঝাই যাচ্ছে দেশি ক্রিকেটার আর ইংলিশ অলরাউন্ডারদের মিলিয়ে দারুণ একটি দলকেই দেখা যাবে এবারের বিপিএল এর প্লে অফে। দারুণ এক দল, তাই অধিনায়ক মিরাজের উপর দর্শকদের প্রত্যাশাটাও এবার বেড়ে গেল অনেক গুণ। আগে থেকেই সিলেট টাইটান্সের মোটো এবার কিন্তু হয়ে যাইব, যার মানে এবার শিরোপা আসবে সিলেটেই। আর সে কারণেই হয়তো কোচ সোহেল ইসলামের সঙ্গে নতুন করে পরিকল্পনায় ব্যস্ত সিলেট অধিনায়ক। যে করেই হোক জিততে হবে শিরোপাটা। 10 ম্যাচের 5টিতে জিতে 10 পয়েন্ট নিয়ে এলিমিনেটর পর্ব আগেই নিশ্চিত করেছে সিলেট টাইটান্স। এবার সবগুলো ম্যাচই তাদের বাঁচা মরার লড়াই। এলিমিনেটর কোয়ালিফায়ার জিতে শেষমেশ অধরা শিরোপার স্বাদ নিতে পারে কিনা সিলেটবাসী, সেটি এখন দেখার অপেক্ষা। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।